হ্যালো এভরিওয়ান, আই এম এন কৃষ্ণা। হাউ টু বিকাম এ ব্যাঙ্ক ম্যানেজার, কীভাবে ব্যাঙ্ক ম্যানেজার হওয়া যায় এবং এই সম্বন্ধে আজকের তোমাদের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। এবং যাদের কীভাবে ব্যাঙ্ক ম্যানেজার হওয়া যায় এবং তার সম্বন্ধে বিস্তারিত জানার আছে তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই জুড়ে থাকো। এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। চলো বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওতে তোমাদের জন্য কী রয়েছে। তো হাউ টু বিকাম এ ব্যাঙ্ক ম্যানেজার হওয়ার জন্য যে পয়েন্টগুলো তোমাদের জানা দরকার সেগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। কতগুলো পয়েন্ট আমি সাজিয়ে নিয়েছি, সেই পয়েন্ট হিসেবে তোমাদের ডিসকাস করব। হাউ টু বিকাম এ ব্যাঙ্ক ম্যানেজারের কাজ কী, কীভাবে ব্যাঙ্ক ম্যানেজার হওয়া যায়, যোগ্যতা, বয়সসীমা অ্যান্ড আবেদন পদ্ধতি, বেতন এবং নিয়োগ প্রক্রিয়া। এই 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্ট ভালো করে তোমরা যদি বুঝে নাও তাহলে হয়তো তোমরা বুঝে যাবে যে কীভাবে ব্যাঙ্ক ম্যানেজারের জন্য প্রস্তুতি নেবে তোমরা, বা ব্যাঙ্ক ম্যানেজার কীভাবে হবে। তোমরা যারা এখন থেকে চিন্তা ভাবনা করছো যে ব্যাঙ্ক ম্যানেজার কীভাবে হওয়া যায়, তারা এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো নেক্সট হচ্ছে হাউ টু বিকাম এ ব্যাঙ্ক ম্যানেজার। সেটা হচ্ছে প্রতিটি ব্যাঙ্ক এবং ব্যাঙ্কে ম্যানেজারের পদটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ। ব্যাঙ্ক ম্যানেজারের ব্যাঙ্কের যাবতীয় কাজ পরিচালনা করেন। আপনি যদি ব্যাঙ্ক ম্যানেজার পদে চাকরি পেয়ে আগ্রহী হয়ে থাকেন অথচ কীভাবে ব্যাঙ্ক ম্যানেজার হবেন, এই জন্য যোগ্যতা কী লাগে তা জানেন না, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখুন। চলো বন্ধুরা, ব্যাংকের ম্যানেজারের কাজ কি। প্রথম কোশ্চেন তোমাদের, সরকারি হোক বা বেসরকারি যেই কোনো ব্যাংকে যে সকল কর্মচারী কাজ করেন তাদের সিনিয়র পদ হলো ব্যাংক ম্যানেজারের পদ, যিনি এই ব্যাংক সমস্ত কাজ দেখাশোনা করেন। একজন ব্যাংক ম্যানেজারের ব্যাংকের কর্মচারীদের কাজটির গতিবিধি নিয়ন্ত্রণ করেন। একজন ব্যাংক ম্যানেজার ব্যাংকের কর্মচারীদের কাজের গতিবিধি নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ একজন ম্যানেজারের হাতে পুরো ব্যাংকটা থাকে এবং এই ম্যানেজারের দ্বারাই কতগুলো কর্মচারী সঞ্চালনা করা হয় এবং এই ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে পুরো একটা ব্যাংকের পুরো দায়িত্ব থাকে। তাই জন্য ব্যাংক ম্যানেজার হলো একটি সবার ওপরের পোস্ট এবং সেটা তোমাদের যদি সেই পদ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভালো করে শুনতে হবে, তোমাদের জানতে হবে ম্যানেজার সম্বন্ধে আরও ভালো করে। চলো, কীভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়। ঠিক আছে, ব্যাংক ম্যানেজার পদে চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের করার প্রয়োজন, কারণ ব্যাংক ম্যানেজার পদে চাকরি পাওয়া খুবই কঠিন। লক্ষ লক্ষ চাকরির প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করে থাকেন। গ্র্যাজুয়েশন পাস আর ভালো শিক্ষাগত যোগ্যতা। তাহলে কি লাগে এই ম্যানেজার হওয়া যায়, তার জন্য গ্র্যাজুয়েশন লাগে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা যেন ভালো করে তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে পারো। এর পাশাপাশি ব্যাংকের বিষয়ে জ্ঞান থাকলে এবং ব্যাংক ম্যানেজারের পদে চাকরি পাওয়ার ক্ষণিক সহজ হয়ে যায়। তোমাদের ব্যাংক সম্বন্ধে যদি কিছু ধারণা থাকে তাহলে আরও ভালো তোমাদের চাকরি পেতে আরও সহযোগিতা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের যোগ্যতা। এর জন্য যোগ্যতা কী লাগে। নেক্সট পয়েন্ট তোমাদের যোগ্যতার সম্বন্ধে ডিসকাশন করে নেব। প্রার্থীদের ব্যাংক ম্যানেজার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে 60% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শুধু গ্র্যাজুয়েশন পাস করলেই হবে না, তার জন্য তোমাদের 60% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। অনেক ব্যাংকের ক্ষেত্রে এর কম নম্বর পেলেও আবেদন করা যায়, তবে কিছু ব্যাংকের ক্ষেত্রে, তবে সব ব্যাংকের জন্য নয় ওটা। এছাড়া এসসিদের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এর পাশাপাশি ব্যাংকের অভিজ্ঞতা থাকতে হবে
যদি ব্যাংকে চাকরি করো তাহলে ব্যাংকের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে কমার্স বিষয় নিয়ে পড়াশোনা করে থাকলে এই সকল প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে। যারা উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করেন তাদেরকে এই অগ্রাধিকার দেওয়া হবে, মানে যারা কমার্স নিয়ে পড়েছো তাদের জন্য। এবং প্রার্থীরা ইংরেজি ভাষায় জ্ঞান থাকতে হবে, তবে পদের জন্য আবেদন করা যাবে। যাদের ইংরেজি ভাষায় দক্ষতা ভালো করে নেই তাদের অবশ্যই ভালো দক্ষ হতে হবে এবং ভালো জ্ঞান থাকতে হবে, তাহলেই এতে আবেদন করা যাবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। তাহলে প্রথম থেকে একবার দেখে নিই। ব্যাংকের ম্যানেজার হওয়ার জন্য প্রথম স্বীকৃতপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। অনেক ব্যাংকের ক্ষেত্রে এর কম নাম্বার পেলেও চলবে। তাছাড়া এসসি এসটিদের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে এবং যারা উচ্চ মাধ্যমিক কমার্স নিয়ে বিষয়ে পড়াশোনা করেছো তাদেরও এখানে অগ্রাধিকার দেওয়া হয়। চলো নেক্সট হচ্ছে তোমাদের বয়সসীমা কত লাগে। এখানে দেখা যাক, ম্যানেজার পদে চাকরির জন্য বয়স হচ্ছে 21 বছরের বেশি। যাদের 21-এর নিচে আছে তারা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না, যাদের 21-এর বেশি আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের দেখা যাক আবেদন পদ্ধতি, তোমরা কীভাবে আবেদন করতে পারবে দেখে নাও। এখানে বিভিন্ন সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিভিন্ন সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ম্যানেজার পদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়, ঠিক আছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে প্রার্থীকে আবেদন করতে হয়। আবার বেসরকারি ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে তার বিভিন্ন ডকুমেন্টগুলো ব্যাংকে গিয়ে জমা দিতে আসতে হয়। মানে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে তার বিভিন্ন ডকুমেন্টগুলো ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং সেই মতো ব্যাংক কর্তৃপক্ষ আবেদনকারীর ইন্টারভিউর জন্য ডাকে এবং প্রার্থী যদি সেই ইন্টারভিউ সফল হয় তবে তার সরকারি বেসরকারি ব্যাংকে নিয়োগ পান। তাহলে অবশ্যই বুঝতে পারলে যে কীভাবে আবেদন পদ্ধতি হয়। বিভিন্ন সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, মানে সরাসরি বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা সাইটে গিয়ে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তোমাকে সবসময় সেই নোটিফিকেশানগুলো জানতে হবে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে অবশ্যই জানতে পারবে এবং বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবে এবং আবেদন করার পরে যদি আর স্টেপ বাই স্টেপ তোমাদের নোটিফিকেশানে তোমরা দেখতে পেয়ে যাবে যে এক্সাম নেবে না ইন্টারভিউ নেবে। তো এইগুলো ভালো করে জেনে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের বেতন কত হয়ে থাকে। বেতন হয়ে থাকে ভারতের একজন ব্যাংক ম্যানেজারের গড় বেতন প্রতি মাসে 42,660 টাকা থেকে যে কোনো সরকারি ব্যাংকের ম্যানেজারের পদের মাসিক বেতন হয়ে থাকে। এটা হচ্ছে ভারতের একজন ম্যানেজারের গড় বেতন 42,660 টাকা। আর যদি সরকারি ব্যাংক ম্যানেজারের পদের জন্য মাসিক বেতন হয় 27,000 থেকে শুরু থেকে 1 লাখ টাকা পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারলে যে গড় বেতন 42,660 টাকা আর বেতনটা মোটামুটি 27,000 থেকে 1 লাখের কাছাকাছি থাকে। তো বেতনটা সবার জানা হয়ে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের কি পয়েন্ট, নিয়োগ প্রক্রিয়া। তো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ব্যাংক ম্যানেজারের পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, যেখানে প্রার্থীর প্রাথমিক যোগ্যতা নির্ণয় করা হয়। প্রথমে প্রিলি হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট স্টেপ তারপরে নেওয়া হয় মেন পরীক্ষা। প্রিলির পরে মেন পরীক্ষা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা ব্যক্তিরাই মেন পরীক্ষার জন্য নির্বাচিত হন। মেন পরীক্ষা প্রিলিম পরীক্ষা থেকে একটু কঠিন হয়। এই পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং ইন্টারভিউয়ের গ্রুপ ডিসকাশন করা হয় এবং গ্রুপ ডিসকাশনে প্রার্থীকে একটি টপিক দেওয়া হয়। এই টপিক সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রার্থীকে তার যোগ্যতা ও অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে হয়। এই ধাপে ধাপে সফল হলে তবেই প্রার্থীকে ব্যাংক ম্যানেজারের পদে প্রদান করা হয়। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়। প্রথমে প্রিলি হয়ে থাকে, প্রিলিমিনারি পরীক্ষা, যেটা দিলে তো তুমি যদি কোয়ালিফাই করতে পারো মেন্স পরীক্ষার জন্য তাহলে মেন পরীক্ষা একটু টাফ হয়ে থাকে, সেটা তোমাকে ভালো করে তার জন্য প্রিপারেশন করতে হবে। মেন পরীক্ষা কোয়ালিফাই করলে তারপরে ইন্টারভিউ। আর ইন্টারভিউটা কেমন হবে, গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে হবে।
এবং খুবই এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো এই 3টে স্টেপের মাধ্যমে হয়ে থাকে এবং এই মাধ্যমে তুমি একজন ব্যাংক ম্যানেজার হিসেবে স্বীকৃতি পাবে যদি এগুলো কোয়ালিফাই করতে পারো। তো নেক্সট তোমাদের আছে, দেখে নিচ্ছি তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের টপিক। নেক্সট চলো, নেক্সট হচ্ছে তোমাদের একটা কাজ করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের নেক্সট টপিক আসছে তোমাদের নেক্সট টপিক নিয়ে তোমাদের সামনে আমি আসবো, যেটা হচ্ছে তোমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 1950 to 2023। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। চলো আজকের জন্য অতটাই, নেক্সট ডে অবশ্যই দেখা হবে।